বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির জয় শুধু সময়ের অপেক্ষা, এমনই দাবি করলেন জেলার বিজেপি নেতা স্বরাজ ঘোষ। মানুষ ভোট দেবে মোদিজিকে দেখে, মোদিজির উন্নয়নের কর্মকাণ্ড দেখে তৃণমূলের প্ররোচনায় পা দেবে না সাধারণ মানুষ। তাই লকেট চ্যাটার্জির জয় শুধু সময়ের অপেক্ষা, এমনই দাবি করলেন জেলার লড়াকু বিজেপি নেতা স্বরাজ ঘোষ। আমি স্বরাজ ঘোষ। হুগলি জেলার সমস্ত মানুষের কাছে আমার করজোড়ে আবেদন, 2026-এর লোকসভা ভোট, আমাদের ভোটের যে ঘন্টা বেজে গেছে। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভোট হয়ে গেছে, কিছু কিছু জেলার ভোট বাকি আছে। তাই আমি হুগলি জেলার একজন কর্মী হিসেবে, একজন কার্যকর্তা হিসেবে সকলের কাছে আমার অনুরোধ, নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে। ভারতবর্ষের আগামী দিন কার হাতে তুলে দেবেন, ভারতবর্ষকে কারা ভালোভাবে চালাবে, তাই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদেরকে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে হবে। তাই শক্ত করার জন্য আমাদের হুগলি জেলার যে প্রার্থী শ্রীমতী লকেট চ্যাটার্জি মহাশয়া, তাকে পদ্মফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। কারণ হুগলি জেলা থেকে একজন সৈনিক যাবে আমাদের সংসদে, সেখানে গিয়ে আমাদের জেলার জন্য তিনি কথা বলবেন, আমাদের জেলার জন্য তিনি সংগ্রাম করবেন, লড়াই করবেন। এবং এই জেলার যে চোর আছে, এই জেলার যারা সন্ত্রাস করছে, চুরি করছে, যারা জেলাটাকে বিক্রি করে দিচ্ছে, গরু চুরি বলুন, কয়লা চুরি বলুন, বালি চুরি বলুন, শিক্ষা দুর্নীতি বলুন, যারা যুক্ত আছে তাদেরকে উৎখাত করতে, তাদেরকে জেলা থেকে নিশ্চিহ্ন করতে পদ্মফুলে ভোট দিন। আপনাদের কাছে অনুরোধ, পাড়ায় পাড়ায় গিয়ে, ঘরে ঘরে গিয়ে মা বোনেদের কাছে অনুরোধ, কারণ মা বোনেদের যে তাদের যে ইজ্জত, মা বোনেদের যে তাদের প্রতি অত্যাচার হচ্ছে, কারণ আমরা সন্দেশখালি দেখেছি, তাই সন্দেশখালি যাতে না আরেকটা হয়, আর দ্বিতীয় সন্দেশখালি যাতে বাংলায় যেন না হয়, তার জন্য সকলের কাছে অনুরোধ। এই ভোট নরেন্দ্র মোদীর হাত শক্ত করার ভোট। তাই আমাদের প্রার্থী লকেট চ্যাটার্জি মহাশয়কে 20 মে, আগামী 20 মে সকাল সকাল গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এবং 2024-এর যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এই ভোট হচ্ছে নরেন্দ্র মোদীর ভোট। এই ভোট সন্ত্রাসের বিরুদ্ধে ভোট, এই ভোট চোরের বিরুদ্ধে ন্যায়ের ভোট, এই ভোট বোনেদের মায়েদের অস্তিত্ব রক্ষার ভোট, এই ভোট সন্দেশখালির মতো যে নোংরা জঘন্য কাজ তার প্রতিবাদ করার ভোট। তাই 2024-এর লোকসভা ভোট বিরোধী পার্টির কাছে, তৃণমূলের কাছে, তারা তাদের মাটি খুঁজে পাচ্ছে না, দিশাহারা হয়ে গেছে। তার ফলে দেখবেন আমার হুগলি জেলায় একই বিধানসভার মধ্যে দুবার সিএম এসেছে। সামনে 17 তারিখ নাকি শুনছি অভিষেক ব্যানার্জি আসবে। তো একই একটা লোকসভার মধ্যে, একটা বিধানসভার মধ্যে দুবার করে আসছে। তাতে মানুষ বুঝতে পেরে গেছে যে তৃণমূলের যে চুরি, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, খাদ্য বলুন, যে চুরি, সেই চুরি মানুষের কাছে মুখ খুলে গেছে। এবং বিশেষ করে চাকরি দুর্নীতি। আজকে নরেন্দ্র মোদীর যে 175টা প্রকল্প মানুষ ঠিকঠাক পাচ্ছে না, কারণ হচ্ছে এই চোরের দল এখানেতে চালাচ্ছে। তাই এই চোরের দলকে সাফ করতে একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে। তাই ভারতীয় জনতা পার্টির আমার সমস্ত কার্যকর্তার কাছে আমার অনুরোধ, কর্মী প্রত্যেক মানুষের কাছে অনুরোধ, করজোড়ে আবেদন যে আপনারা বাংলায় পরিবর্তন আনতে গেলে মোদী সরকার দরকার। বাংলায় পরিবর্তন আনতে গেলে এমন একটা সরকারকে দরকার যে আমরা সামনের যে দেশ কারা চালাবে, দেশটা কার হাতে তুলে দেবো, কার উপর ভরসা করব, সেইটা আমাদেরকে মাথায় রেখে 2024-এর ভোট আমাদেরকে ভোট দিতে হবে। আমি বিশেষ করে হুগলি জেলার একজন ছোট্ট সংগঠক হিসেবে বলবো যে আগামী 20 তারিখ আমাদের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির ভোট আছে। তাই আমাদের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি মহাশয়াকে
পদ্মফুল চিহ্নে ভোট দিন এবং বিপুল ভোটে জয়যুক্ত করুন। নরেন্দ্র মোদী হাত শক্ত করুন, কারণ বাংলার 2026-এর আগেই পরিবর্তন হবে। তাই এই ভোট যাতে পদ্মফুলে পড়ে তার জন্য আপনারা আগিয়ে আসুন, পদ্মফুলে ভোট দিন, দিদিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.